সুস্বাদু হয়েছিল। তো ম্যাঙ্গো বোবা পাল কিভাবে বানিয়েছিলাম তার জন্য কি কি ইনগ্রিডিয়েন্টস নিয়েছি সেটা তোমাদেরকে বলে দিই চলো। নিয়েছিলাম আমি 1 কাপ যে কোনো পাকা আমের পাল্প, তার সঙ্গে নিয়েছিলাম হাফ কাপ পাউডার সুগার, আর লেগেছিল 1 কাপ সাবুদানার পাউডার। তো সাবুদানার পাউডারটা পুরোটা একসঙ্গে দেবো না, আমি অল্প অল্প করে দিয়ে দেখো মেখে নিচ্ছি ভালো করে। মাখতে মাখতে যখন যদি একটু সামান্য একটু লুজ মনে হয়, লিকুইড মনে হয়, তখন আবার একটু দেবে। এইভাবে আমি 3-4 বারে আমি দিয়েছি, একবারে দিইনি। আর যদি মনে করো যে অল্প একটু দেওয়ার পরে ঠিক হয়ে গেছে, ওটা ডো ফর্মে এসে গেছে, তাহলে আর নাও লাগতে পারে পুরো 1 কাপ। আমি কিন্তু আমার পুরো 1 কাপ লেগে গেছিল আমার। তো যাই হোক, এটা ডো ফর্মে আসার পরে আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়ে ছোট ছোট পালসের আকারে গড়ে নিলাম দেখো। তো যাই হোক, এটা তোমরা যতটা পারবে ততটা একটু ছোট করার চেষ্টা করবে। আমার এটা প্রথমবার বানিয়েছিলাম বলে একটু বড় হয়ে গেছিল। তো যাই হোক, পরে ভাবলাম যে এটা ছোট করলে ভালো হতো, খেতে আরো ভালো লাগতো। তো যাই হোক, এটা বানিয়ে নিয়ে আমি এটা কর্নফ্লাওয়ারের মধ্যে ভালো করে কোট করে নিচ্ছি। আমি তোমাদের বোঝার সুবিধার্থে আর একটা বানিয়ে দিলাম দেখো। এরকম গোল গোল করে পালসের আকারে বানিয়ে নিয়ে কর্নফ্লাওয়ারে ভালো করে কোট করে নিতে হবে। এই দেখো, আমি এটা বানিয়ে নিয়ে কর্নফ্লাওয়ারে দিয়ে দিলাম। তো একটা প্লেটের মধ্যে নিয়ে সবগুলো বানিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে কোট করে নিয়ে আর একটা প্লেটে আমি তুলে নিলাম। এভাবে সবগুলো দেখো বানানো হয়ে গেছে, কর্নফ্লাওয়ারে কোটিং করা হয়ে গেছে। এবার কি করতে হবে চলো দেখিয়ে দিই। এবারে একটা প্যানে বেশ খানিকটা জল নিয়ে, ভালো খাবার জল নিতে হবে, নিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। জলটা ফুটে গেলে আস্তে আস্তে এগুলো সবগুলো দিয়ে দেবো। যাই হোক, আমি এটা দিতে গিয়ে হঠাৎ করে দেখো জলটা ছিটকে আসছিল, তারপর আমি ফ্লেমটা লো করে দিয়ে এটা ফুটিয়ে নিলাম। 15 থেকে 20 মিনিট ফুটিয়ে নিয়ে যখন দেখবে একটু বেশ স্পঞ্জের মতো হয়ে গেছে, তখন এটা তুলে নিয়ে গ্যাস বন্ধ করে দিয়ে তুলে নিয়ে একদম ঠান্ডা জলে, বরফ ঠান্ডা জলে দিয়ে দিতে হবে। তো এটা বরফ ঠান্ডা জলে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে কিছুক্ষণ রাখার পরে তুলে নিয়ে তুমি যে কোনো এয়ারটাইট কন্টেনার করে ফ্রিজে রাখতে পারবে। আর এটা ফ্রিজে রাখার পর আমি অবশ্য সঙ্গে সঙ্গে এটা ব্যবহার করে নিয়েছি। কিভাবে এটা একটা ডেজার্ট বানিয়েছি চলো দেখিয়ে দিই। তো যে কাপে বা যে গ্লাসে তোমরা সার্ভ করবে, তাতে প্রথমে দিয়ে দেবে কনডেন্স মিল্ক, তারপরে দিয়ে দেবে একটু লিকুইড দুধ। লিকুইড দুধ দেওয়ার পরে এইবারে দেওয়ার পালা আমার সেই ম্যাঙ্গো বোবা পালসগুলো। এগুলো তোমাদের টেস্ট অনুযায়ী যতটা তোমরা খেতে চাও ততটা দেবে। আমি বেশ অর্ধেকটা করে দিয়ে দিয়েছিলাম এগুলো দেওয়ার পরে একটু ভালো করে মিক্স করে নিতে হবে। বেশ অনেকটাই দিয়েছিলাম, এগুলো অল্প একটু মিক্সটি দিয়ে করা আছে বলে আমি কনডেন্স মিল্কটা একটু কম দিয়েছিলাম। কিন্তু মিক্স করে দেখলাম, একটু খেয়ে টেস্ট করে দেখলাম যে মিষ্টি একটু কম হয়েছে। তো যাই হোক, এরপরে আমি দিয়ে দেবো আমের ছোট ছোট পিস করে রেখেছিলাম পাকা আমের, এই চাঙ্কসগুলো আমি দিয়ে দিলাম। এরপরে দেবো আবার একটু কনডেন্স মিল্ক, কেননা মিষ্টি একটু কম হয়েছিল আমার মনে হলো। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী এগুলো দিও। কনডেন্স মিল্কটা যতটা টেস্ট তোমরা যতটা মিষ্টি খেতে পছন্দ করো। তো এইভাবে মিশিয়ে নিয়ে তোমরা বরফ দিয়ে সার্ভ করতে পারো। আমি যেহেতু ব্যাঙ্গালোরে ঠান্ডা আছে বলে আমি বরফ দিইনি, এইভাবেই সার্ভ করেছিলাম। কেমন লাগলো তোমাদের জানিও রেসিপিটা। দেখো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো তোমরা ভালো থেকো সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।